আমি আজ সেই সব মানুষদের জীবনের গুরুত্বপূর্ণ তথ্য ও সিক্রেট নিয়ে আলোচনা করব যাদের জন্ম কোনো ইংরাজি মাসের 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখ কিংবা যাদের জন্ম রাশি বা লগ্ন মকর অথবা কুম্ভ। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমার এই আলোচনা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমি আপনার জীবনের যে বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করতে চলেছি আমি নিশ্চিত আপনারা এর আগে কখনো এইভাবে শোনেননি। আমি আজ সেই সব মানুষদের জীবনের গুরুত্বপূর্ণ তথ্য ও সিক্রেট নিয়ে আলোচনা করব যাদের জন্ম কোনো ইংরাজি মাসের 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখ কিংবা যাদের জন্ম রাশি বা লগ্ন মকর অথবা কুম্ভ। কারণ এই পর্ব থেকে আপনারা জানতে পারবেন আপনাদের ব্যক্তিত্বের মধ্যে সফল হওয়ার কি গুণ আছে, আপনাদের জীবনে দুর্বলতা কি, আপনাদের আর্থিক ভাগ্য কেমন থাকে, পৃথিবীর কোন সফল ব্যক্তিরা আপনাদের মতো এই তারিখে জন্মগ্রহণ করেছে, সেই সাথে আপনারা জানতে পারবেন কোন জন্ম তারিখের মানুষদের থেকে আপনি দূরে থাকবেন, কোন জন্ম তারিখের ব্যক্তিরা আপনার জীবনে লাকি হন, আপনাদের লাকি নাম্বার কী হবে, লাকি কালার কি, আপনাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোন বিষয়ের ওপর আপনাদের নজর রাখতে হবে, আপনাদের লাকি মন্ত্র কি, এবং শেষে জানাবো আপনাদের জন্য স্পেশাল টিপস। সেই সাথে প্রতি পর্বের মতো এই পর্বেও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা এই পর্বের শেষে আপনারা জানতে পারবেন। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন, কারণ খুব ইন্টারেস্টিং আলোচনা, খুব গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা হতে চলেছে। এবং এই ভিডিওটা পুরোটা দেখার পর আপনি আপনাকে নিজেকে খুব ভালো করে চিনতে পারবেন, বুঝতে পারবেন, নিজেকে এক্সপ্লোর করতে পারবেন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই। অতি পবিত্র মাস শুরু হতে চলেছে, অর্থাৎ শ্রাবণ মাস, ভগবান শিবের মাস। শ্রাবণ মাস আপনারা সবাই জানেন, সমুদ্র মন্থনের মধ্য দিয়ে যে হলাহল বা বিষ বেরোয়, ভগবান শিব নিজের কণ্ঠে ধারণ করে সমস্ত প্রাণ, অস্তিত্ব বা সৃষ্টিকে রক্ষা করেছিলেন। সেই জন্য তার আরেক নাম নীলকণ্ঠ বা হলধর। আর এই সমুদ্র মন্থন শ্রাবণ মাসেই হয়েছিল। তাই শ্রাবণ মাস হলো বাবার মাস। আর ভগবান শিব মানে হলো সৌম্য, শান্তি, স্থিতিশীলতা। আপনার জীবনের উন্নতি নির্ভর করে 4টে জিনিসের ওপর: তনুস্থিতি অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য, মনস্থিতি অর্থাৎ আপনার মন, পরিস্থিতি এনভায়রনমেন্ট মানে আপনার পরিবেশ, এবং গৃহস্থিতি অর্থাৎ আপনার বাস্তু। তাই আপনার জীবনে এই 4টে পিলারের কোনো একটা জায়গায় যদি নড়বড় হয়, তাহলে আপনার জীবনের স্থিতিশীলতার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এখানেই শ্রাবণ মাস নীলকণ্ঠধারী, যিনি আপনার জীবনের সমস্ত গরল, সমস্ত বিষ, সমস্ত বাধা বিপত্তি, আপনার জীবনের সমস্ত দুঃখ সব কিছুকেই নিজের কণ্ঠে ধারণ করে রেখেছেন। এই জন্য এই শ্রাবণ মাসে প্রতি বছরের মতো এই বছরেও বিশেষ হোমযজ্ঞের আয়োজন করেছি, প্রতিকার প্রতিবিধানের আয়োজন করেছি। তবে এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি এই বছর 4টে জ্যোতির্লিঙ্গে যাব এবং সেখানে গিয়ে হোমযজ্ঞ এবং আপনাদের নবগ্রহের কাজ এবং প্রতিকার প্রতিবিধানের কাজ করব। এই 4 জ্যোতির্লিঙ্গ হলো নাসিকে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, ঝাড়খণ্ডে বাবা বৈদ্যনাথ, মধ্যপ্রদেশে উজ্জয়নে মহাকালেশ্বর এবং ইন্দোরে নর্মদা নদীর ধারে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেখানে গিয়ে আপনাদের জন্য আমি হোমযজ্ঞ করব। সেক্ষেত্রে আপনাদের যাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে, ঋণ, প্রচণ্ড আর্থিক সমস্যা, শত্রুতা, মামলা মোকদ্দমা, চাকরি কিংবা ক্যারিয়ার নিয়ে সমস্যা, সন্তানকে নিয়ে সমস্যা, বিদ্যা শিক্ষা নিয়ে সমস্যা, কিংবা গর্ভে সন্তান ধারণ নিয়ে সমস্যা,
বিবাহ, বিবাহিত জীবন, প্রেম, এই সমস্ত কিছু সমস্যা নিয়ে যারা ভীষণভাবে জর্জরিত রয়েছেন, এই সময়কে যারা জীবনে কাজে লাগাতে চাইছেন, আপনাদের জন্মকুণ্ডলীর যারা প্রতিকার করতে চাইছেন, তারা নিচের যে হেল্পলাইন নাম্বার আছে, এক্ষুনি সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। এক্ষেত্রে সত্যি যারা সিরিয়াস তারাই যোগাযোগ করুন, কারণ এই যোগ অত্যন্ত শুভ। শুধু তাই নয়, এই যে 4টে জ্যোতির্লিঙ্গে যে আমি কাজ করব, 4টে জ্যোতির্লিঙ্গে কাজ করা মানে জানবেন আপনার জীবন পাল্টে যাবে। সুতরাং যারা সত্যি চাইছেন এই সমস্যা থেকে বেরোতে, যদি সিরিয়াসলি চিন্তা ভাবনা করেন তবেই যোগাযোগ করবেন, কারণ আমি জানি এই ভিডিওটা দেখার পর প্রচুর মানুষ যোগাযোগ করবেন, কিন্তু সবার কাজ নেওয়া ওইটুকু সময়ের পরিসরে কিন্তু সম্ভব হবে না। সুতরাং আপনারা যাদের মনে হচ্ছে যে সত্যি আপনাদের জীবনে ভীষণ বড় সমস্যা চলছে, তারাই যোগাযোগ করুন, কারণ এই যোগে কাজ করা মানে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার জীবন আজকে যত কষ্টেই থাকুক, যেখানেই থাকুক না কেন, সেখান থেকে আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। পজিটিভ রেজাল্ট ভগবান শিবের আশীর্বাদে আপনি পাবেনই পাবেন। চলুন এবার মূল আলোচনায় ফেরা যাক। যেসব ব্যক্তিরা কোনো ইংরাজি মাসের 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্মগ্রহণ করেছেন, অথবা যাদের মকর রাশি কিংবা কুম্ভ রাশির যারা ব্যক্তি হন, আপনাদের সবাইকে চালিত করেন শনিদেব। এই পুরো দুনিয়ার পুরো সৃষ্টিতে এদের সব কিছু চাই। 1, 3, 5, 6 মেটেরিয়াল নাম্বার হয়। 2, 7 ক্রিয়েটিভ অ্যাসপেক্ট দেখাশোনা করে, আর 5 নম্বর সব জায়গায় থাকে, আর 4 ও 8 আধ্যাত্মিক কাজ, এনজিও, ধর্মীয় অনুষ্ঠান, এই সব জায়গায় আপনারা 8 নম্বর ব্যক্তিদের বেশি দেখবেন। আর 9 নম্বর হচ্ছে সেনাপতি নাম্বার, যারা আমাদেরকে প্রোটেক্ট করে। এই সব নাম্বারের পৃথিবীতে থাকার একটাই কারণ, অকাল্ট সায়েন্স ও জীবনের এক একটা অ্যাসপেক্ট হয় যেটা 4 ও 8 নম্বরের ব্যক্তিরা খুব ভালো করে করতে পারে। এরা অনেক বেশি আধ্যাত্মিক হয় এবং এদের প্রধান কাজ হলো সমাজ সেবা করা। তাই জন্য এদের পার্সোনাল লাইফে সমস্যা থাকে। 8 নম্বরের ব্যক্তিরা অনেক সহৃদয় হয়, এরা দুনিয়ার জন্য অনেক কিছু করে, কিন্তু কোনো কাজ এরা সহজেই এদের হয় না। অনেক সাকসেসফুল লোকদের আপনি দেখতে পাবেন 8 নম্বর ব্যক্তিদের মধ্যে। এদেরকে আপনি দেখে বলবেন যে এদের সমস্যা কি করে হতে পারে, এরা তো এত ধনী, এত নাম রয়েছে, ফেম রয়েছে, অ্যাওয়ার্ডস রয়েছে, সব কিছু রয়েছে, শুধু তার মনই জানে যে সেই জায়গায় পৌঁছতে তাকে কতটা স্ট্রাগল করতে রয়েছে। প্রথম যে ওয়ার্ডটা আমার মাথায় আসে 8 নম্বর ব্যক্তিদের ক্ষেত্রে, সেটা হলো 8 নম্বর ব্যক্তিরা হচ্ছে ডেস্টিন চাইল্ড। এদের জীবনে টুইস্ট এবং টার্নসের মধ্যে দিয়ে থাকে, কিন্তু এদের এটা সহ্য করার ক্ষমতাও আছে। আপনি দেখেছেন তো, 2টো সার্কেল রয়েছে 8 নম্বরের। এই 2টো সার্কেল হচ্ছে এন্ডলেস, যার কোনো শেষ নেই। 35 বছর অবধি কখনো কখনো অনেক স্ট্রাগল আসে, তারপর এদের জীবন স্মুথ হয়ে যায়। কিন্তু কিছু লোক দুর্ভাগ্যজনকও হয়, তাদের প্রথম জীবন খুব ভালো চলে, পরের জীবনে সমস্যা তৈরি হয়। আমি যে আপনাকে এইসব নেগেটিভের কথা বলছি, তার কারণ হচ্ছে সেগুলো আপনি জানলে আপনি কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন সেটাও আপনি জানতে পারবেন। কোনো অফিসে যদি নাম্বার 8-এর আপনি ব্যক্তি দেখেন, তারা দেখবেন সবথেকে বেশি হার্ডওয়ার্কিং হয়, বসের সবথেকে পছন্দের কর্মচারী হয়, বস এদেরকে দিয়ে সব কিছু করায়, কিন্তু প্রমোশনের সময় অন্য কেউ বাজি মেরে চলে যায়। অর্থাৎ লাক এদের একদম সাথে থাকে না। দেখুন, লাকি হওয়ার ধরনও আমি আপনাদেরকে বলি। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করি যে কিভাবে লাক আপনার পাশে থাকবে, আপনার সাথে থাকবে। 8 নম্বরের জাতক জাতিকাদের সবথেকে বড় সমস্যা হলো এরা যাকে অন্ধবিশ্বাস করে তারাই এদের পেছনে ছুরি মারে। তাই আমি বলবো, কাউকে বিশ্বাস করবেন না। আপনার আশপাশে সব শত্রু ঘুরে বেড়াচ্ছে, তবে তারা সবাই খারাপ হয় না বা আপনার ক্ষতি চায় না, কিন্তু আপনার জন্ম তারিখ এমন যে যেসব লোক আপনার প্রতি আকর্ষিত হয়, অনেকেই আপনার তারা ক্ষতি করে। তাই আপনি সবসময় কেয়ারফুল থাকবেন এবং কাউকে অন্ধ বিশ্বাস করবেন না। আমি জানি আপনি প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করেন এবং আপনার মধ্যে নিরাশাও দেখা যায় এবং সেটা আপনার অভ্যেসে দাঁড়িয়ে গেছে, কিন্তু এখনও অবধি আপনি অনেক ভালো মানুষ এবং সহৃদয় ব্যক্তি হন।
8 নম্বর ব্যক্তি হিসেবে এটা আপনাদের সব থেকে বড় গুণ। এরা দুনিয়ার জন্য এত কাজ করে, এত হার্ডওয়ার্কিং করে, তাই এদেরকে বলা হয় যে মেটারিয়ালিস্টিক। টাকা পয়সার পূজারী হিসেবে অনেকেই এদের ভুল বোঝে, কিন্তু 8 নম্বরের ব্যক্তিরা সেই সব টাকা পয়সা ভালো কাজে ব্যবহার করে। সোসাইটি, বিগ বিজনেস, ফ্যাক্টরি, মেশিনারি, মাইনিং, রিয়েল এস্টেট, প্রপার্টি, বিল্ডার্স, এই সব কাজে সব থেকে বেশি ব্যবহার করে। এবং বেশিরভাগ বিল্ডার্সদের আপনি 8 নম্বরে দেখতে পাওয়া যাবে। এরা রিয়েল এস্টেট এদের ক্ষেত্রে ভীষণ লাকি হয়। যারা বিচারপতি আসনে বসে আছেন তাদের অনেকের ক্ষেত্রেই দেখা গেছে 8 নম্বরের ব্যক্তি হয়। তারা অনেক পরিশ্রম করে সেই জায়গায় পৌঁছেছে এবং তাদের প্রধান কাজ বিচার করা, কারণ তাদের অধিপতি গ্রহ শনি। শনি হচ্ছে ন্যায় বিচারের অধিকারী। নাম্বার 9-এর ব্যক্তিরা ডিসিপ্লিন হয়, কিন্তু 8 নম্বরের ব্যক্তিরা এদের থেকেও বড় হয়। যে কোনো কাজ যদি এরা একবার নেয়, সে কাজটা যতক্ষণ না পর্যন্ত শেষ হয় ততক্ষণ পর্যন্ত তারা ছাড়ে না। আপনি একটা ছোট ছাগলকে দেখবেন কত সুন্দরভাবে তারা বড় বড় পাহাড়ে উঠে যায়। এবং মকর রাশিকে রিপ্রেজেন্ট করে সি গোট, কারণ এরা অনেক স্লোলি পদক্ষেপ নেয়, তার লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক সময় নেয়। এরা পড়ে যায় জীবনে কিন্তু হেরে যায় না, শেষ অবধি এরাই কিন্তু জেতে। এখানেই কথা বলতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি 35 বছর বয়সে বিজেপিতে জয়েন করেন। 64 বছর বয়সে তিনি জিতেছিলেন এবং প্রধানমন্ত্রী হয়েছিলেন। এত পরিশ্রম, এত কষ্ট হওয়ার পরেও কিন্তু সেখানে পৌঁছেছেন, কিন্তু শান্তি কি রয়েছে? শান্তি নেই। এতটা পরিশ্রম করে সে যে জায়গায় পৌঁছয়, আমার মনে হয় না তিনি আজ অবধি কোনো শান্তিতে রয়েছেন। 8 নম্বর ব্যক্তিদের খুব ভালো করে ভাবনা চিন্তা করে ভালো ভাইব্রেশনের মধ্যে থাকতে হয়। প্রকৃতির দ্বারা এরা খুব সংরক্ষিত হয়। এরা কম কথা বলে, যেমনটা আমি আপনাদের বলেছিলাম এরা খুব তাড়াতাড়ি এক জায়গায় থেকে ধোঁকা খায়, তাই এরা অনেক বন্ধু বান্ধব কিন্তু বানায় না। কিন্তু যাদের সাথে বন্ধু বানাতে হয় তাদের সাথে কিন্তু সারা জীবন বন্ধুত্ব থাকে। এরা একটু স্লোলি টাইপের হয়। একটা দুটো খুব ভালো বন্ধু হবে, অনেক বন্ধু বান্ধব এদের হবে না, কারণ এদের কাজকর্ম করতে হয়, কনসেন্ট্রেট করতে হয়, অ্যানালিসিস করতে হয়। বড় বড় বিজ্ঞানীও আপনি দেখতে পাবেন এই জন্ম তারিখে, কারণ র্যাশনালাইজিং, অ্যানালাইজিং এদের খুব ভালো হয়। এরা খুব ভালো অ্যানালাইজ করতে পারে এবং যে কাজে অনেক ফোকাস দরকার হয় সেই ধরনের কাজে এরা ভীষণ এক্সপার্ট হয়। ভালো পেন্টার্স এরা হয়। M.A. ফুসেন জন্মগ্রহণ করেছিলেন 17 তারিখ। আশা ভোসলে, যিনি একজন বড় গায়িকা, একজন বড় আর্টিস্ট, এখন অবধি পুরো জীবন পরিপূর্ণভাবে লাইভ শো করছেন। কিন্তু লতা মঙ্গেশকর নাম্বার 1, আশা ভোসলে 8 নাম্বার। 2-3টে তার লাইফের বিবাহ নষ্ট হয়েছে, তার কন্যা সুইসাইড করেছেন, এত কিছু তিনি তার জীবনে দেখেছেন, স্টিল কিন্তু তিনি আশা ভোসলে। পার্সোনাল হোক, প্রফেশনাল হোক, সব থেকে স্যাক্রিফাইস কিন্তু 8 নম্বরের ব্যক্তিরা করে। যদি কোনো কাজ এরা নিজের হাতে নেয় তাহলে সেটাকে প্রপারলি এরা ভালো করে করে, অর্গানাইজ করে, প্রত্যেকটা ডিটেলস এরা মাথায় রাখবে। এই জন্য নাম্বার 8-এর ব্যক্তিদের স্লো দেখা যায়। সে তার প্রজেক্ট শেষ করতে এত সময় নেয় কারণ এরা ছোট ছোট ডিটেলসকে পর্যন্ত চেক করে। কোনো কাজ এরা এলোমেলো পদ্ধতিতে করতে পছন্দ করে না, তাই জন্য এদের কাজ শেষ করতে অনেক দেরি হয়ে যায়। আর এরা অনেক সময় চিন্তা ভাবনার মধ্যে পড়ে যায়, তাই জন্য এদের জীবনে অনেক ভালো ভালো অপরচুনিটি এদের হাত থেকে চলে যায়। কারণ সে চিন্তা করে তার প্রস অ্যান্ড কনস নিয়ে, কি হবে, কতটা লাভ হবে, ক্ষতি হয়েছে কিনা, ক্ষতি হতে পারে কিনা, এই সমস্ত কিছু অ্যানালিসিস করে। এর থেকে তার বদনাম হবে কিনা, এরা সব পরিস্থিতি থেকে অ্যানালিসিস করে। তাই ভালো ভালো অপরচুনিটি মিস করে, কারণ এরা অনেক বেশি চিন্তা ভাবনা অ্যানালিসিস করে বলে। 8 নম্বর ব্যক্তিদের সমাজের জন্য এত কাজ করতে হয় যে কখনো কখনো এই 2 নম্বর কাজের মধ্যে এরা কিন্তু, যেমন দেখবেন কোনো জায়গায় 10 জন লোক আছে, 10 জন লোক ভুল করবে কিন্তু ফাঁসবে একজন, সেটা হচ্ছে 8 নম্বরের ব্যক্তিরা। তাই কোনো স্ক্যামের মধ্যে আপনারা জড়িয়ে পড়বেন না, কোনো 2 নম্বরই কাজ আপনাকে কিন্তু স্যুট করবে না। কিন্তু অন্য
জন্ম তারিখের ব্যক্তিরা যদি 2 নম্বরের কাজ করেও সেখান থেকে তারা বেরিয়ে যায়, কিন্তু 8 নম্বরের ব্যক্তিরা সেটা কিন্তু বেরোতে পারে না। বিশেষ করে যারা স্বার্থপর লোভী, এরাও সব নম্বরের লোকদের মধ্যে দেখতে পাওয়া যায়, কিন্তু কিছু কিছু 8 নম্বরের ব্যক্তিরা অনেক বেশি স্বার্থপর, অনেক বেশি লোভী হয়। কিন্তু আমার মনে হয় এদেরকে এই সব টাকা পয়সার কাজে ব্যবহার করার জন্য লাগে। 17 সংখ্যাটি অনেক শক্তিশালী নাম্বার, তাই জন্য দাঙ্গাল মুভির নাম যদি অ্যাড করেন 17 নম্বর আসে, পিকু মুভি অ্যাড করলে 17 নম্বর আসে। এই দুটো মুভি কিন্তু অত্যন্ত হিট করেছিল। দাঙ্গাল মুভির পেছনে আমির খান ছিল, যার জন্ম তারিখ 5, এবং পিকু মুভির ক্ষেত্রেও দীপিকা পাডুকোন ছিলেন এবং অমিতাভ বচ্চন ছিলেন, যার জন্ম তারিখ ছিল 2, এবং এই দুটো মুভি খুব ভালো তারিখে রিলিজ করেছিল। আবার পৃথিবীর এমন কিছু দুর্ভাগ্যজনক ঘটনাও কিন্তু 8 তারিখে রয়েছে। যেমন দুর্ভাগ্যবশত দেখবেন পুজের আর্থকোয়েক সবার মনে আছে 26শে জানুয়ারি হয়েছিল। সুনামি 26শে ডিসেম্বর 2004 সালে এসেছিল। ওই দিন কম্পাউন্ড নাম্বার যুক্ত করলে 8 হয়, প্লাস ওই দিন মকর রাশি ছিল এবং 8 মানে শনির নাম্বার, জীবনকে তছনছ করে দিয়েছিল। 888 সেদিন যুক্ত হয়েছিল। কাসাব, তাকে আপনি ভুলবেন কি করে? সেই আজমল কাসাব 26 তারিখে এসেছিল এবং সেদিন ভারতের 62তম স্বাধীনতা দিবসের দিন। আহমেদাবাদের ব্লাস্ট হয়েছিল 26শে জুলাই 2008। মালেগাঁও বোমা বিস্ফোরণ হয়েছিল 8ই সেপ্টেম্বর 2006। অনেক নেগেটিভ কথা বলে নিয়েছি, এবার পজিটিভ বিষয়ে তো জানতে হবে। খুব ভালো মনের মানুষ হয় এরা। এদের মধ্যে অনেক এনার্জি থাকে, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এনার্জি ভীষণভাবে থাকে, কারণ আপনারা সমাজের ক্ষেত্রে কিছু ভালো করতে চান। দেখুন, দুটো সার্কেল দিয়ে 8 নাম্বার তৈরি হয়। আধ্যাত্মিক হওয়ার সাথে সাথে এরা খুব মেটারিয়ালিস্টিকও হয়। এরা অনেক কিছু ক্রিয়েট করে এবং সমাজের জন্য অনেক কিছু করে, কিন্তু ডিস্ট্রাকশানও এদের ক্ষেত্রে খুব ভালোভাবে আসে। 8 নম্বরের ব্যক্তিদের 2 ধরনের ক্যারেক্টার দেখতে পাওয়া যায়। আমি এমন 8 নম্বরের ব্যক্তিদের দেখে যে যারা এতটাই হেলদি হয় যে হাঁচি পর্যন্ত দেয় না। আবার বাদবাকি অনেক 8 নম্বরের ব্যক্তিরা আছে খালি হসপিটাল ঘর করতে থাকে। ছোটোখাটো ভুলের জন্য এই 8 নম্বরের জাতক জাতিকারা সবথেকে বেশি শাস্তি পায়। তাই আপনাকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে যাতে আপনাদের কোনো ভুল না হয়, যার জরিমানা আপনাকে নিজেকেই ভরতে হয়। তাই 8 নম্বরের ব্যক্তিরা সবসময় বুঝে শুনে স্টেপ ফেলুন। অনেক বেশি জেদি, একগুঁয়ে হয় এরা, এই জন্য এদের সম্পর্কে অনেক সমস্যা তৈরি হয়। একবার যদি এরা নিশ্চিত করে যে আমি এটা করব, তাহলে এরা কখনো কারোর কথা শোনে না। পুরো একটা পাহাড়ের মতো স্টিল থাকবে, নিজের জায়গায় থাকবে, নড়াচড়া করবে না। আপনাকে নড়াচড়া করতেই হবে, আপনাকে তাদের কথা শুনতেই হবে যদি আপনাকে জীবনে এগোতে হয়। যেই সব ব্যক্তিরা 8 নম্বর ব্যক্তিদের সাথে থাকেন বা পরিবারে রয়েছে, তারা কিন্তু আমার সাথে একমত হবেন। এই 8 নম্বরের ব্যক্তিরা ভীষণ ডমিনেটিং হয়, কিন্তু পরিবারকে দায়িত্ব সামলানোর ক্ষেত্রে এরা কিন্তু সবার আগে থাকে। ভাই বোনের বিবাহ, আত্মীয় স্বজনদের বিবাহ, বয়স্ক মানুষদের সেবা করা, এই সমস্ত কিছুতে 8 নম্বরে ব্যক্তির আগে থাকে। যখন আপনি কোনো অসুবিধার মধ্যে পড়েন, সেটা অফিসে হোক বা ঘরেই, 8 নম্বর ব্যক্তিদের কিন্তু ডেকে নিয়ে আসা হয়। তারা সবসময় হাজির থাকে। এরা আপনাকে ডমিনেট করছে, আবার এরাই তো আপনাকে খেয়াল রাখবে। আপনি জানেন যে আপনার প্রজেক্টে কত বাধা আসে এবং এই বাধার জন্য আপনি দুঃখী হয়ে যান, ডিপ্রেসড হয়ে যান, বিষণ্ণ হয়ে যান, কাজের দুনিয়ায় হারিয়ে যান। 90% 8 নম্বরের ব্যক্তিরা ডিপ্রেস থাকে। তারা আপনাকে বলবে না, কিন্তু ভেতর থেকে তাদের অনেক ডিপ্রেশন থাকে। নিজের ডিপ্রেশনের কথা 2 বা 7 নম্বরের ব্যক্তিদের মতো ওপেনলি সবাইকে বলতে পারে না এবং নিজেই সেটা সহ্য করে থাকে। 8 নম্বর ব্যক্তিদের জন্য মেডিটেশন ভীষণ দরকার। আপনি সহজভাবে টাকা উপার্জন কিন্তু করতে পারবেন না। আজ 5 টাকা ইনভেস্ট করলাম, কালকে সেটা 5000 হয়ে যাবে, এমনটা কখনো হবে না। শেয়ার মার্কেট বা যে কোনো ক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করতে গেলে ভীষণ ক্যালকুলেটিভভাবে আপনাকে ইনভেস্ট করতে হবে। যেখানে হার্ডওয়ার্ক রয়েছে, পরিশ্রম রয়েছে, বড় বড় প্রজেক্ট রয়েছে, ভালো কাজ রয়েছে, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল সার্ভিস রয়েছে, সেখানে আপনি যুক্ত থাকুন। ছোট থেকে শুরু করুন, যেটার সাথে আপনার লাক আপনার সাথে থাকবে।
এরা অনেক উচ্চাকাঙ্ক্ষী হয়, এটাও এদের কন্ট্রোল করা ভীষণ জরুরি, কারণ সেখানে পৌঁছতে পৌঁছতে অনেকে ক্লান্ত হয়ে যান, শর্টকাট রাস্তা অ্যাপ্লাই করার চেষ্টা করেন এবং সেখানেই 8 নম্বরের ব্যক্তিরা খুব বাজেভাবে ফেসে যান। তাই অনেক কেয়ারফুল থাকতে হবে, আবার বলছি বুঝে শুনে স্টেপ ফেলতে হবে। অনেকবার মিথ্যা দোষে 8 নম্বরের ব্যক্তিরা ফেসে যায়, দোষ করে অন্য কেউ, সেটা আপনাদের ভুগতে হয়। আপনি জানেন আপনাকে অন্য কারোর দোষ আপনার ঘাড়ে নিয়ে ভুগতে হবে, তাও আপনাকে স্যাক্রিফাইস করতে হয়। অপরজনকে পরামর্শ দেওয়ার জন্য এরা ভীষণ এক্সপার্ট হয়। যখনই আপনি অন্য কাউকে পরামর্শ দেবেন তারা ভাববে আপনি সব কিছু জানেন, কিন্তু ওই পরামর্শ নিজের ওপর অ্যাপ্লাই করতে 8 নম্বরের ব্যক্তিদের সমস্যা হয়, বা বলতে পারি সেটা আপনার ভাগ্যে অনেক সময় কাজ করে না। বয়সকালের জন্য টাকা পয়সা বাঁচিয়ে রাখুন, এই জন্য গভর্নমেন্ট জব আপনাদের ক্ষেত্রে অনেক বেশি স্যুট করে, কারণ সরকারের সাথে কোনো বড় কাজ এরা ভালো করে করতে পারে, ছোট কাজেও এরা ভীষণ এক্সপার্ট হয়। গভর্নমেন্ট সার্ভেন্টস হিসাবে খুব ভালো কাজ করে এরা, কারণ যেখানে পেনশন থাকবে, সেফটি থাকবে, স্যালারি থাকবে, এদের জন্য ভীষণ জরুরি। যদি 8 নম্বর ব্যক্তিদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়, জানবেন এটা খুব ডিজাস্টার। যদি দেরি করে বিয়ে হয় তাহলে ভালো চান্স রয়েছে, কিন্তু যদি আপনি বিবাহ করেন 4, 8 বা 9 সংখ্যার সাথে, এটা আপনার জীবনে সবথেকে বড় রোলার কোস্টার হবে। যদি বিয়ে হয়ে থাকে তাহলে আমার কথা শুনে আবার ডিভোর্স অ্যাপ্লাই করবেন না, ট্রাই করুন নিউমোরোলজি অনুযায়ী লাকি নাম্বার, আপনার লাকি রং কী হবে, এবং 24 নাম্বার, যেটা আমি আগেও বলেছি, সেটা নিয়ে আমি আরেকটা নতুন ভিডিও করব, এটা আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করুন। ভগবান না করুন এমন সময় আসে আপনি কারোর ওপর কোর্ট কেস করতে হবে, যদি আপনার ওপর কেউ কেস করে সেটাকে আপনি কন্ট্রোল করে নেবেন, কিন্তু যদি আপনি কারোর ওপর মামলা করেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক হবে। যতটা আপনি আইনি বিষয় থেকে দূরে থাকবেন ততটাই আপনার পক্ষে ভালো। যতটা হতে পারে কোর্টের বাইরে সব কিছু সেটেলমেন্ট করার চেষ্টা করুন। নাম্বার 8-এর ডিম্পল কাবাডিয়া, 8-এর শিল্পা শেট্টি 35 বছর বয়সে বিবাহ করেছেন, বিবাহিত জীবন টিকে রয়েছে। ডিম্পল কাবাডিয়া অল্প বয়সে বিয়ে করেছেন, খুব তাড়াতাড়ি রাজেশ খান্নার সাথে সেপারেশন হয়ে গেছিলো। তার ম্যারিড লাইফ সবাই জানি, কারণ রাজেশ খান্না 2 নম্বর জাতক। একই ক্ষেত্রে গৌরী খানও 8 নম্বরের ব্যক্তি, তিনি প্রুফ করেছেন শাহরুখ খানের জন্য তিনি কতটা লাকি। শাহরুখ খান কিন্তু 2 নম্বরের জাতক, কারণ তার যে জন্ম সেই সংখ্যা হচ্ছে 2, কিন্তু এদের যখন বিয়ে হয়েছিল তখন শাহরুখ খানের কাছে কিছু ছিল না। 8 নম্বর ব্যক্তি শাহরুখ খানের লাইফে এলো, একদম নিচু থেকে পুরো ওপরে নিয়ে গেল। ধর্মেন্দ্র, যিনি 8ই ডিসেম্বর জন্মেছিলেন, শর্মিলা টেগোর জন্ম 8ই ডিসেম্বর। এছাড়া এই দুজনের মধ্যে আরও একটা কমন কানেকশন রয়েছে, এদের দুজনের নাম যদি টোটাল করা হয় তাহলে লাকি নাম্বার আসে। যদি আপনার জন্ম তারিখে কোনো সমস্যা হয় কিন্তু আপনার নাম যদি ভালো হয় তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন। যেমন নরেন্দ্র মোদী এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, এদের দুজনেরই নাম টোটাল করলে কিন্তু 8 সংখ্যা আসে। এবারে আসবো আপনাদের কেরিয়ারের দিকে। সবচেয়ে আগে যাদের সন্তান অনেক ছোট, 8 নম্বর ব্যক্তিদের আপনাদের ওই সময় থেকে খেলাধুলায় ছেড়ে দিন, কারণ এদের মাইন্ড অনেক স্ট্রং ও পাওয়ারফুল হবে। উচ্চতা ও শারীরিক দিক থেকে এরা খুব ভালো হবে, স্পোর্টসম্যান টাইপের হয়। অনেক বেশি লাখ হবে না, কিন্তু তারা প্রত্যেক দিন খেলাধুলা করে নিজেদেরকে ফিট রাখার চেষ্টা করবে। এছাড়া সায়েন্সে এরা ভীষণ ভালো হয়, ম্যাথামেটিক্সে জিনিয়াস হয়, যেখানে অনেক গভীর পড়াশোনা করার দরকার লাগে, কনসেন্ট্রেশনের দরকার পড়ে, এরা সেখানে কিন্তু ভীষণ ভালো কাজ করে। এরা অনেক ক্রিয়েটিভ হয়, এন্টারটেনমেন্ট ফিল্ডে এরা খুব ভালো করে। আমি আগেই বলেছি যে এরা খুব ভালো পেন্টার্স হয়, আর্ট এও এরা খুব ভালো থাকে, মিউজিকেও এরা কিন্তু খুব ভালো করে। কিন্তু সব থেকে ভালো হয় এরা যখন মাটি সম্পর্কিত বা প্রপার্টি সম্পর্কিত, রিয়েল এস্টেট, বিল্ডার্স, মাইনিং, ফার্মিং, জমি থেকে যা যা বেরোয় সেটা সোনা, রূপো, হিরে, কেমিক্যালস, আয়রন, স্টিল, এই সমস্ত কিছু
ব্যবসাতে বা কর্মে এরা কিন্তু ভীষণ ভালো হয়। এছাড়া এদের ল প্রফেশন খুব ভালো হয়, যেখানে অন্যজনকে সাহায্য করতে হয় সেই রকম কাজ এরা খুব ভালো করে। ছোট ব্যবসা কি করে বড় করতে হবে এদের পুরোপুরি জানা আছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে বলতে পারি এরা এক্সট্রিম হয়। আগেই বলেছি, নয়তো এদের একদম হাঁচি দেবে না, নয়তো হসপিটাল ঘর বারবার করতে থাকবে। এদের শরীরে এমন কোনো সমস্যা হয় যেগুলো পা সম্পর্কিত বিষয়, বিশেষ করে লেগ, নি, ফিট, অ্যাঙ্কেলস ফ্র্যাকচার, কিছু না কিছু পা সংক্রান্ত সমস্যা এদের সবসময় লেগেই থাকে। এদের অনেক স্ট্রেস থাকে, কারণ এরা ডিপ্রেশনের ওষুধ খায় না। এরা ভাবে এরা ভালো আছে, কিন্তু এদেরকে কিন্তু তার নিয়মিত ট্রিটমেন্ট করা দরকার। আমি কথা বলবো দীপিকা পাডুকোনের কথা, যিনি মকর রাশির ব্যক্তি, তিনি 8 নম্বরের ব্যক্তি। আমরা সবাই জানি যে তিনি ডিপ্রেশনে ছিলেন, এবং দীপিকা পাডুকোন এমন একজন অভিনেত্রী যিনি প্রথম সবার সামনে ডিপ্রেশনের কথা স্বীকার করেছিলেন, ডিপ্রেশন নিয়ে আলোচনা করেছিলেন। বোনস ও ভেন্সের সমস্যা এদের হতে পারে, এর সাথে কান ও দাঁতের সমস্যা দেখা দিতে পারে। এরা ঘর থেকে কোথাও দূরে যাওয়া একদম পছন্দ নয়। এরা খুব ঘরকে ভালোবাসে, নিজের দেশকেও খুব ভালোবাসে। খুব কম 8 নম্বর ব্যক্তিদের আপনি দেখবেন যে তাদের কোনো দুর্বলতা রয়েছে, অন্য কোনো গ্রহ ও আমাদের চালিত করে, আমাদের স্টার দ্বারা চালিত করে, আমাদের ডেস্টিনি নাম্বারও চালিত করে সবথেকে। কিন্তু আমি যাদের কথা বলছি 8 নম্বরের সংখ্যা, তারা সবথেকে বেশি কনজারভেটিভ থাকতে পছন্দ করে। এরা কোনো বেশি হই হট্টগোলে যেতে পছন্দ করে না, খুব বেশি ঘোরাফেরা করতে পছন্দ করে না। এবারে চলে আসবো লাকি নাম্বার। আপনাদের লাকি নাম্বার হলো 1, 3, 5, 6 এবং আনলাকি নাম্বার হলো আপনার নিজের নাম্বারই 4, 8, 9। যদি আপনার বিবাহ 4, 8, 9 ব্যক্তিদের সাথে হয় তাহলে সেটা মেনটেন করতে থাকুন। যদি আপনার বিবাহ না হয় তাহলে বলবো এই সংখ্যার ব্যক্তিদের অ্যাভয়েড করুন। গাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, ঘরের নাম্বার, এই 3টে নাম্বার থেকে যতটা দূরে থাকুন ততটা আপনার পক্ষে ভালো। যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে আমি বলবো আপনারা লাকি নাম্বার, লাকি কালার সেট করুন, দেখবেন আপনাদের বিবাহিত জীবন ভালো থাকবে। লাকি কালার হলো আপনার ব্লু। আমি জানি আপনার পছন্দের রং কালো, কিন্তু আপনাকে আজকের পর থেকে ব্লু রঙের জামা কাপড় বেশি পরতে হবে। অনেকেই দেখেছি বলেন যে 8 নম্বরের ব্যক্তিদের শনিদেবের মন্দিরে যাওয়া উচিত। 8 নম্বরের ব্যক্তি যদি হন তাহলে কালো রঙের জামা কাপড় পরুন, কিন্তু এটা করবেন না। আপনাদের শনির পাওয়ার বাড়াতে নয়, শনির পাওয়ারকে আপনাকে কন্ট্রোল করতে হবে। শক্তি আপনাকে পেতে গেলে আপনাকে হনুমানজির পুজো করতে হবে। তাই ছোট থেকে হনুমানজির লকেট পড়ুন এবং নিজের কাছে রাখুন। এমনকি বিয়ের পরও আপনি এটা করতে থাকুন, হনুমানজি যাতে সবসময় আপনার সাথে থাকে। মহিলা যারা রয়েছেন তাদের ব্যাগে হনুমান চল্লিশা বা হনুমানজির ফটো রাখুন, সবসময় রাখুন। যতটা হতে পারে আপনি শনিবার করে হনুমান মন্দিরে যান এবং সেখানে গিয়ে হনুমানজির পুজো করুন। আপনাদের ক্ষেত্রে লাকি মন্ত্র আমি আগেই বলেছি, আপনাদের ক্ষেত্রে লাকি মন্ত্র হচ্ছে হনুমান চল্লিশা। প্রতিদিন নিয়ম করে পাঠ করুন, দেখবেন আপনারা অনেক ভালো থাকবেন। এবারে আসবো আপনাদের জন্য কিছু টিপস নিয়ে, যেগুলো আপনারা একদমই করবেন না। আগেই বলেছি কালো রঙের জামা কাপড় আপনি একদমই পরবেন না, কারোর সাথে ঝগড়া করবেন না, কোর্টের মামলার দিকে একদম এগোবেন না, বিনা কারণে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না, তাড়াহুড়ো করে বিয়ে করবেন না, শেয়ার মার্কেটে খুব ক্যালকুলেটিভ করেই আপনি পয়সা ইনভেস্ট করবেন। যেগুলো আপনার পড়া উচিত, যেগুলো আপনার করা উচিত সেটা হচ্ছে সোশ্যাল সার্ভিস, সমাজের সেবা, এনজিও খোলা উচিত, গরিবদের সাথে কাজ করা, মেন্টাল ডিসেবলড যারা রয়েছে তাদের সাথে কাজ করা, এবং দুনিয়ার সমস্ত ভালো কাজ আপনার করা। সবসময় আপনাকে অনেস্ট থাকতে হবে এবং সবসময় ব্লু রঙের জিনিস সবথেকে বেশি ব্যবহার করবেন। শনি মঙ্গলবার, বিশেষ করে শনিবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দেওয়া উচিত। কিছুটা আধ্যাত্মিক হতে হবে। অবশ্যই আপনার বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠীর নিচে 24 নম্বর লিখে রাখবেন এবং প্রত্যেকটা ঘরের দক্ষিণ দিকে আপনার গাড়িতে, স্কুটিতে, যেখানেই পারবেন 24 নম্বর লিখে রাখুন। এটা ছাড়া আপনি ঘরের বাইরে বেরোবেনই না।
এই সব কিছু বিষয় আপনাকে করতে হবে। আমি জানি খুব তাড়াতাড়ি সাকসেস পাওয়া যায় না, তবু যদি এই সব বিষয় করেন, আপনার লাকি নাম্বার, লাকি কালার এবং আপনার জন্মকুণ্ডলীকে যদি ঠিক করেন, অবশ্যই আপনার জীবনে খুব তাড়াতাড়ি সাকসেস আসবে। এতক্ষণ আমি আলোচনা করলাম আপনাদের যারা কোনো ইংরাজি মাসের 8 তারিখ, 16 তারিখ কিংবা 25 তারিখ জন্মেছেন, অথবা আপনাদের যাদের মকর রাশি বা কুম্ভ রাশি কিংবা লগ্ন। আমি যে আলোচনা করলাম সেই আলোচনা আপনাদের জন্ম তারিখ বা জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে, কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, সেখানে দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা প্রত্যেকটাই আলাদা। আপনার হাতের গঠন, সেখানে রেখা, সেখানে গ্রহের অবস্থান, অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন, এগুলো সম্পর্কে কোনোটা সম্পর্কে আমার সম্যক কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করতাম আপনার জীবনের সাথে নিখুঁতভাবে মিলে যেত। 8 সংখ্যার জাতক জাতিকাদের নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকেও অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। এবারে আসব আপনাদের জন্য এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি আপনাদেরকে নিয়মিত কোন দেবতার পূজা করা উচিত। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব 9 নম্বরের জাতক জাতিকাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ রহস্য নিয়ে। তবে যেতে যেতে আবার বলছি, যারা যারা শ্রাবণ মাসে 4টে যে জ্যোতির্লিঙ্গে আমি কাজ করব সেই সময়কে যারা কাজে লাগাতে চাইছেন, এক্ষুনি আপনারা নিচের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।